বাংলায় দু দফার নির্বাচন মিটে গিয়েছে, তৃতীয় দফার ভোটের দামামা বেজে গেছে। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলির 31টি আসনে ভোট গ্রহণ। 3 জেলাতেই তৃণমূলের গড় হিসেবে পরিচিত। তবে লোকসভা নির্বাচনে বেশ কিছু আসনে বিজেপির অনুকূলে চোরা স্রোত বয়েছে। 21 নির্বাচনে সব পক্ষের কাছেই অ্যাসিড টেস্ট। সব পক্ষই একে অপরকে কড়া টক্কর দিতে কোমর বেঁধে তৈরি হয়েছে। কোন আসনে এগিয়ে কেই বা কাকে কিস্তিমাত দেবে, তৃতীয় দফা নির্বাচনের আগে কী বলছে গ্রাউন্ড রিপোর্ট। বাসন্তী, এই এলাকায় বিজেপির প্রভাব রয়েছে। ভোট কাটাকাটি হতে পারে তৃণমূল ও আইএসএফের মধ্যে। সে অঙ্কে কিছুটা হলেও অ্যাডভান্টেজে রয়েছে বিজেপি, তবে লড়াই মোটেও সহজ হবে না। কুলতলি, এই কেন্দ্রে এসইউসিআইয়ের সংগঠন মজবুত, মানুষের আস্থা বাড়ছে তাদের ওপর। ফলে দক্ষিণ চব্বিশ পরগনার এই কেন্দ্রে চতুর্মুখী হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। কুলপি, এই এলাকা তৃণমূলের গড় হিসেবে পরিচিত। বিজেপির সংগঠন নেই। পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা ভোট সব ক্ষেত্রেই এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। সংখ্যালঘু ভোট কাটতে পারে আইএসএফ প্রার্থী। ভোট কাটলে লাভ বিজেপির। পীরজাদা দলের ভোট কাটাকাটির অঙ্কের উপর ভরসা করে আশায় বুক বাঁধছে গেরুয়া শিবির। রায়দিঘি, তৃণমূলের প্রার্থী দেবশ্রী রায়চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, তবে তাকে প্রার্থী না করে সেই পরিস্থিতি একটু হলেও সামাল দিতে পেরেছে তৃণমূল কংগ্রেস। তবে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে দুর্নীতি কাটাতে কাজে লাগাতে চাইছেন সিপিএমের বর্ষীয় নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। আমফানের সময় সুন্দরবনের মানুষের পাশে ছিলেন তিনি। তার ভাবমূর্তিকে ভরসা করেই আশায় বুক বাঁধছে বামেরা। অন্যদিকে প্রাক্তন কংগ্রেস বিধায়ক সত্য বাপুলির ছেলে শান্তনু বাপুলি, তিনি আগে তৃণমূলে ছিলেন। ভোটের মুখে দলবদলটা মোটেও ভালোভাবে নিচ্ছে না মানুষ। গেরুয়া শিবিরেও ক্ষোভ রয়েছে। এই ক্ষোভের ফসল নিজের ঘরে তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমুখী লড়াইটা বেশ কঠিন। মন্দির বাজার, বিজেপির প্রার্থীকে নিয়ে দলের অন্দরেই ক্ষোভ রয়েছে। বেশ কিছু এলাকায় তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতি নিয়ে ক্ষোভ রয়েছে। আবার আইএসএফ প্রার্থী বহিরাগত। ফলে তৃণমূল বনাম বিজেপির দ্বিমুখী লড়াই হতে চলেছে এই কেন্দ্রে। জয়নগর, এই কেন্দ্রে এসইউসিআই সংগঠন রয়েছে। মানুষের আস্থা রয়েছে তাদের উপরে। যেন তেন প্রকারে এই আসন ফেরত পেতে চাইছে তারা। ফলে এই কেন্দ্রে চতুর্মুখী লড়াই হতে চলেছে। বারুইপুর পূর্ব কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী যুবনেতা বিভাস সর্দার কাউন্সিলর হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন। গতবারের জয়ী নির্মল মণ্ডলকে এবার বয়সজনিত কারণে প্রার্থী করেনি। অন্যদিকে বিজেপির প্রার্থী চন্দন মণ্ডল একেবারেই নতুন। বিভিন্ন জায়গায় তিনি প্রচার সাজছেন নিজের ভাষায়। ইতিমধ্যেই গ্রামীণ এলাকাগুলিতে তিনি কিছুটা সাড়াও ফেলেছেন। সিপিএম প্রার্থী স্বপন নস্কর সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রভাব ফেলতে সচেষ্ট। আব্বাস সিদ্দিকী তার হয়ে প্রচারে এসেছেন। সংখ্যালঘু ভোট কাটাকাটির অঙ্কে কে কিস্তিমাত করবে সেটাই এখন দেখার বিষয়। ক্যানিং পশ্চিম, এই এলাকায় বিজেপির সংগঠন নেই। রাজ্য সরকারের উন্নয়নের উপর ভর করে নির্বাচনী বৈতরণী পার করতে চায় তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের গড় হিসেবে পরিচিত এই এলাকা। ক্যানিং পূর্ব, বিজেপির সংগঠন নেই এই এলাকাতেও। তবে তৃণমূলকে কিছুটা লড়াই দিতে পারে আইএসএফ প্রার্থী। ব্যবধান কমলেও তৃণমূল প্রার্থীর জয় এক প্রকার নিশ্চিত বলেই মনে করছে অনেকে। বারুইপুর পশ্চিম বিধানসভা প্রার্থী গত দুবারের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। 10 বছরের তৃণমূলের খাতিয়ানকে হাতিয়ার তার। দেবভূষণ চট্টোপাধ্যায় এই কেন্দ্রের বিজেপি প্রার্থী। তার হাতিয়ার মোদী সরকারের উন্নয়নমূলক কর্মসূচি। আগামী দিনে বারুইপুরকে কীভাবে নতুন সাজে সাজাবেন তাও তিনি তুলে ধরেছেন। অন্যদিকে লড়াইয়ে রয়েছে সিপিএমের তরুণ তুর্কি লায়েক আলী। মূলত সংখ্যালঘু এলাকাগুলিতে প্রচার তিনি চালিয়ে যাচ্ছেন। ফলে এই আসনেও সংখ্যালঘু ভোট কাটাকাটির অঙ্ক তৈরি হতে পারে। সে অঙ্কে কে সুবিধা পাবে তা এখনই বলা মুশকিল। মগরাহাট পূর্ব, এই কেন্দ্রে বিজেপির একটা প্রভাব রয়েছে। ফলে তৃণমূলকে লড়াই দিতে পারেন বিজেপি প্রার্থী চন্দন মণ্ডল। ব্যবধান কমলেও তৃণমূল জয়ের বিষয়ে আশাবাদী দলীয় কর্মীরা। মগরাহাট পশ্চিম, আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম মোল্লা প্রভাব ফেলবে বলে মনে করছে। তবে বেকার যুবক যুবতীদের টানতে পারবে বলে কিছুটা মনে করা হচ্ছে। এখানে তৃণমূলেরও সংখ্যালঘু প্রার্থী। ফলে দুজনের মধ্যে ভোট কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাংগঠনিক দুর্বলতার জেরে লড়াইতে নেই বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে। ডায়মন্ড হারবার, 2011, 2016 পরপর দুবার জিতে তৃণমূলের বিধায়ক হন দীপক কুমার হালদার। তিনি এখন বিজেপিতে এবং বিজেপির প্রার্থী। তার নাম ঘোষণার পরই বিজেপির মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। রাজ্য নেতৃত্বের এরকম পদক্ষেপের পর লোকচক্ষে অন্তত বিজেপির আদি এবং নব্য এখন একজোট। যদিও আদি বিজেপি নেতাদের মনে করছেন যে সব ঠিক হয়ে গেছে। ফলে তাদের পকেটে থাকা ভোট কতটা বিজেপির বাক্সে যাবে তা এখন বলা মুশকিল। তবে ডায়মন্ড হারবারের মানুষের চোখে দীপক হালদারের ভাবমূর্তি স্বচ্ছ।
জনসংযোগ তার দুর্দান্ত। তৃণমূল এবার প্রার্থী করেছে ডায়মন্ড হারবার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও একসময়ের ভাইস চেয়ারম্যান পান্নালাল হালদারকে। তার জনসংযোগও নেহাত কম নয়। এদিকে সিপিএমের তরুণ প্রার্থী প্রতীকুর রহমান, তার রাজনৈতিক পরিচিতি যথেষ্ট, ফলে এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হতে চলেছে। ফলতা, এই কেন্দ্র থেকে 3বারের বিধায়ক ছিলেন তপনস ঘোষ। তার মৃত্যুর পর এবার তৃণমূল প্রার্থী শঙ্কর কুমার নস্কর। এই কেন্দ্রে গোষ্ঠীদ্বন্দ্ব নেই শাসক দলে। একেবারে শেষ মুহূর্তে বিজেপি প্রার্থী করেছে বিধান পাড়ুইকে। গত বিধানসভা ভোটে তিনি সিপিএমের প্রার্থী ছিলেন, ফলে প্রার্থী হিসেবে তাকে মেনে নিতে পারেননি স্থানীয় বিজেপি নেতৃত্বের একটা বড় অংশ। সংযুক্ত মোর্চা এখানে প্রার্থী করেছে কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লাকে। সাতগাছিয়া, এই কেন্দ্রটি তৃণমূলের শক্ত ঘাঁটি। 2001 থেকে 2016 পর্যন্ত 4বারই এই কেন্দ্রে বিধায়ক হন সোনালী গুহ। দল এবার তাকে প্রার্থী না করায় তিনি বিজেপিতে চলে গিয়েছেন। তবে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী তিনি নন। প্রার্থী হয়েছেন আমতলার কল্যাণনগরের বাসিন্দা চন্দন পাল। আদি বিজেপির একজন অত্যন্ত সক্রিয় কর্মী তিনি। তৃণমূল প্রার্থী মোহনচন্দ্র নস্করের সঙ্গে তার জোর লড়াই হবে। সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী গৌতম পাল, তাল ঠুকছেন তিনিও। সোনালী গুহর অনুপস্থিতি এবার এই কেন্দ্রে তৃণমূলের ভোট বাক্সে কোনো প্রভাব ফেলবে কি না তা তো বোঝা যাবে সময়ের সাথে সাথেই। বিষ্ণুপুর, 2011-2016 পরপর দুবার জিতে তৃণমূল বিধায়ক হয়েছিলেন দিলীপ মণ্ডল। এবারও ওই আসনে তিনিই প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অগ্নিশ্বর নস্কর। তার প্রার্থীপদ নিয়েও তুঙ্গে ছিল বিজেপির ঘরোয়া কোন্দল। অন্তর্ঘাত হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে বিজেপির একটা বড় অংশ। সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঝুমা কয়াল। তবে 3 প্রার্থীর মধ্যে তৃণমূলের দিলীপ মণ্ডলের দিকেই পাল্লা ভারী। ক্রমেই জয়ের ব্যবধান বাড়িয়েছিলেন তিনি। বিধানসভার পর লোকসভা নির্বাচনেও ব্যবধান বাড়িয়েছিলেন এই প্রার্থী। উলুবেড়িয়া উত্তর, 2011 সালে তৃণমূলের দখলে এই কেন্দ্র। লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে ব্যবধান সামান্য কমেছিল। তৃণমূলের উন্নয়নের উপর ভরসা করে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে নির্মল মাঝি। তবে তার বিরুদ্ধে আমজনতার মধ্যে সামান্য ক্ষোভ রয়েছে। এলাকায় বিজেপি নিজে সংগঠন তৈরি করেছে। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভকে কাজে লাগিয়ে ভোটে জিততে চায় গেরুয়া শিবির। উলুবেড়িয়া দক্ষিণ, 11 থেকেই তৃণমূলের দখলে এই কেন্দ্র। 19 লোকসভা নির্বাচনে ভোট বাড়িয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের সংগঠন অত্যন্ত মজবুত, ফলে তৃণমূল প্রার্থী পুলক রায়কে লড়াই দেওয়া বেশ কঠিন হবে বিজেপি প্রার্থীর পক্ষে। শ্যামপুর, এই এলাকা তৃণমূলের গড়। লোকসভা নির্বাচনে তৃণমূল ব্যবধান বাড়িয়েছে। উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। ফলে এই কেন্দ্রে কঠিন দ্বিমুখী লড়াই হবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বাগনান, লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে পেয়েছিল তৃণমূল কংগ্রেস। তাদের সংগঠন অত্যন্ত মজবুত। অন্যদিকে বিজেপির জনপ্রিয়তা তেমন একটা নয়। ফলে লড়াই হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির। আমতা, এই কেন্দ্রটি কংগ্রেসের দখলে। তবে লোকসভা নির্বাচনে একক লড়াই করতে গিয়ে পিছিয়ে পড়েছিল হাত শিবির। দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। এবার সংযুক্ত মোর্চার শরিক হিসাবে আসনটি ধরে রাখতে মরিয়া কংগ্রেস। আবার লোকসভা নির্বাচনের ফল ধরে রাখতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেসও। এই দুই দলের ভোট কাটাকাটির অঙ্কে বেরিয়ে যেতে চায় বিজেপি। ফলে জমে উঠেছে এই আমতা কেন্দ্রটি। উদয় নারায়ণপুর, লোকসভায় তৃণমূলকে বড় অঙ্কের লিড দিয়েছিল এই কেন্দ্র। এই আসনে 90% তপশিলি ভোট। কিছু অংশে তৃণমূল বিরোধী চোরাস্রোত বইছে। তবে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর পাজার জনসংযোগ খুব ভালো। আমফান করোনার সময় প্রচুর কাজ করেছেন তিনি। ব্যক্তিগত ক্যারিশমায় তিনি সেই চোরাস্রোত কতটা আটকাতে পারবেন সেটা দেখার বিষয়। জগৎবল্লভপুর, এই কেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট 30 থেকে 35%। ভোট টানতে সংখ্যালঘু প্রার্থী দিয়েছে আইএসএফ। তৃণমূলের প্রার্থী ভূমিপুত্র সীতানাথ ঘোষ। তার ভাবমূর্তি স্বচ্ছ, তবে তার জয়ের পথে কাটা দলের গোষ্ঠীদ্বন্দ্ব। আইএসএফ তৃণমূলের ভোট কাটাকাটির ফায়দা তুলতে চায় বিজেপি। ফলে ত্রিমুখী লড়াই হতে চলেছে এই কেন্দ্রেও। জাঙ্গিপাড়া, 2016 সালে এই আসনে জিতেছিল তৃণমূল। তবে লোকসভা ভোটে এই বিধানসভায় ভোটের ব্যবধান কমেছিল ঘাসফুল শিবিরের। ব্যাপক লড়াই দিয়েছিল বিজেপি। এবার প্রার্থী দিয়েছে আইএসএফ। সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ এইখানে বসবাস করে। তবে মূলত লড়াই তৃণমূল বনাম বিজেপির। হাড্ডাহাড্ডি লড়াই হবে দুপক্ষের মধ্যেই। তারকেশ্বর, বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের সমর্থনে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেও তারকেশ্বরের অলিগলিতে তার জনপ্রিয়তা এখনও অনেকটাই কম। তুলনায় প্রচারের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী রমেন্দ্র সিংহ রায়।
এলাকায় পরিচিত মুখ, ফলে প্রচারে এগিয়ে তিনি। সিপিএম প্রার্থী জনপ্রিয়তাও একটা অংশের মধ্যে সীমাবদ্ধ, ফলে ঘাসফুল ও পদ্মফুলের মধ্যে কঠিন লড়াই হতে চলেছে এই তারকেশ্বর কেন্দ্রে। ধনেখালি তৃণমূল প্রার্থী অসীমা মহাপাত্রের বিরুদ্ধে আমজনতার ক্ষোভ রয়েছে। বিধায়ককে অনেক সময় কাছে না পাওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা। উল্টো দিকে এই কেন্দ্রের গ্রামীণ এলাকায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের প্রভাব রয়েছে। সেই সূত্র ধরে স্পেশাল অ্যাডভান্টেজ পেতে পারে বিজেপি, এমনটাই মনে করছে অনেকে।